আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভোলা সরকারি কলেজে যারা মাস্টার্স প্রাইভেটে আবেদন করেছেন, অর্থাৎ অনার্সের পরে কিংবা প্রিলি মাস্টার্স প্রথম পর্ব পাশ করার পরে যারা মাস্টার্স প্রাইভেটে আবেদন করেছেন, সো তাদেরকে কত টাকা কিভাবে জমা দিতে হবে ভোলা সরকারি কলেজে আজকের ভিডিওতে ওইটাই দেখাবো। তো অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন, নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে বলা হচ্ছে যে অনলাইনে আবেদন করতে হবে 19 জুলাই 2026 তারিখ রাত 12টা পর্যন্ত। তো এটা আপনারা সবাই করেছেন, যার কারণে ভোলা সরকারি কলেজের এই ভিডিওটা আপনারা সার্চ করে পেয়েছেন। ওকে, তো তারপর কি করতে হবে, কত টাকা লাগবে, এখানে কোনো কিছুই কিন্তু তারা আমাদেরকে ইন্ডিকেট করে বলেনি। তারা শুধু বলেছে কি যে অনার্স কিংবা প্রিলি মাস্টার্স প্রথম পর্ব পরীক্ষার মার্কশিটটা লাগবে, রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি লাগবে, অঙ্গীকারনামা, আবেদনপত্র, এইগুলা যে সব কিছু লাগবে। ঠিক আছে, এগুলো ফটোকপি বা অরিজিনাল কপি লাগবে। ঠিক আছে, আর মার্কশিট সেটা আপনারা যারা প্রিলি টু মাস্টার্সের অনলাইন থেকে মার্কশিট ওইটা, এবং যারা অনার্সের মার্কশিট পেয়েছেন কলেজ থেকে সেটা জমা দিবেন। ঠিক আছে, তারপর দেখেন কয় টাকা জমা নেবে। এখানে কিন্তু আমাদেরকে তারা বলেনি, আমাদেরকে বলেছে ডাউনলোডকৃত ফরমের নির্ধারিত ফি হিসাব শাখায় জমা দেওয়ার মাধ্যমে রসিদের একটি অংশ সংযুক্ত করে সংশ্লিষ্ট শাখায় অপ্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। সো দেখেন অনলাইন থেকে ডাউনলোডকৃত ফরম কলেজের হিসাব শাখায় জমা না দিলে আবেদন নিশ্চয়ন হবে না। সো কত টাকা নিবে, কি ব্যাপার সেপার এই বিষয়ে কিন্তু আমাদেরকে ভোলা সরকারি কলেজ কিছুই বলেনি। তাদের ওয়েবসাইটটা যদি আমরা ভিজিট করি, যে দেখতে পাচ্ছেন তাদের ওয়েবসাইট, এখান থেকে নোটিশ বোর্ডে যদি আমরা যাই, শুধু একটাই নোটিশ দেখতে পাচ্ছি, এবং যেটা আমি পড়ে শুনাইলাম এইটাই এই নোটিশটা। ওকে, এবং তাছাড়া আমরা এখানে কোথাও দেখতে পাচ্ছি না যে তারা কয় টাকা নিবে, কি ব্যাপার সেপার, আমরা কিন্তু কোনো নোটিশ কিন্তু আর দেখতে পাচ্ছি না। সো আমাদেরকে মূলত কলেজে গিয়েই আমরা জানতে পারবো যে আমাদের কয় টাকা লাগবে, কী ব্যাপার সেবা। তবে আপনাদেরকে আমি একটা আইডিয়া দিই, 3000 থেকে 3500 টাকার ভিতরে কিন্তু লাগতে পারে। তো এটাই ছিল আজকের ভিডিও, অবশ্যই একটা লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।